जय गुरु जय मा आजकेर प्रभाती संघेर मध्यमणि आमार प्राणेर आराध्य देवता रातुल चरणेर दंडवत सहस्र कोटी प्रणाम निवेदन करछि सुधा मायेर रांगा चरणे सेई संगे उपस्थित ठाकुरेर प्राणप्रिय भक्त शिष्य जगत जननी अंश सम्भूता मायेरा छोटो छोटो भाई बोनेरा स्थान विशेषे प्रणाम एवं सादर जयगुरु सम्भाषण जानिए सद्गुरु शिष्य संबाद ग्रंथखानी पाठ करते चलछि। पाठकालीन अनेक भूल त्रुटि होबे ताई ठाकुरेर संगे संगे आपनारा सकलेई क्षमासुलभ दृष्टिते देखबेन एई आशा राखछि। जय गुरु जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोल बोल हरि। तो आमादेर प्रभाती संगे सद्गुरु शिष्य संबाद ग्रंथखानी धाराबाहिक पाठ चलছে। আজকে পাঠ শুরু হবে আদিনাথ সূত্রধর থেকে। ঢাকা শহরের ভক্ত দম্পতি আদিনাথ সূত্রধর ও তার পত্নী সৌদামিনী দাসী স্ত্রী আর বৃদ্ধা মাকে নিয়ে আদিনাথদার সংসার। একদিন সৌদামিনী দেবী আদিনাথদাকে বললেন, শুনছি গুরুর কাছে মন্ত্র না নিলে মুক্তি হয় না, আমাদের কুলগুরুকে সংবাদ দাও না। আদিনাথ সূত্রধর স্ত্রীর কথাটা হেসেই উড়িয়ে দিলেন। সতী সাধ্বী সৌদামিনী কি আর করেন, কিছুদিন চুপ করে রইলেন, কিন্তু মাঝে মাঝেই কথাটা স্বামীর মেজাজ বুঝে পারেন। বিরক্ত বোধ করেন আদিনাথদা। শেষে কুলগুরুকে আনা হয়, দীক্ষাও হলো। সৌদামিনীর অনুরোধে আদিনাথদাও দীক্ষা নিলেন। অবুঝ স্ত্রীকে খুশি করতেই কতকটা আদিনাথদাকে ঢেকি গিলতে হলো। কিছুদিন পর এক নতুন বিপত্তি দেখা দিল, সেই কুলগুরু মারা গেলেন। এ দুঃসংবাদে সৌদামিনী দেবী হতাশ হয়ে পড়েন। এখন উপায়? মন্ত্র শুধু তিনি কানে শুনেছেন, কিন্তু এর অনুশীলন কিভাবে হবে, মুক্তি কিভাবে আসবে, এ সম্বন্ধে কোনো কিছুই জিজ্ঞাসাই করা হলো না, কোনো শিক্ষাই যে হলো না। কে তাদের শিক্ষা দেবে? গুরুত্যাগ করে দ্বিতীয় গুরুকরণ, সে যে মহাপাপ। বেদনা আদিনাথদার থেকে সৌদামিনীর বেশি। তিনি জীবনটা বিফলে গেল ভেবে কেঁদে কেটে অস্থির হয়ে গেলেন। আধ্যাত্মিক জগতে কোনো সাম্প্রদায়িকতা নাই। একদিন সৌদামিনী স্বপ্ন দেখলেন, এক সন্ন্যাসী তাকে বলেছেন, মা তুমি কেঁদো না, আমার 4খানা বই আছে, তোমাকে তা শিখিয়ে দেব। স্বপ্নের কথা স্বামীকে বললেন। স্বামী বললেন, বেশ ভালো কথা, শিখিয়ে দিক। স্ত্রী বললেন, না না, সে কথা নয়, আমাকে তুমি ওই সন্ন্যাসীর কাছে নিয়ে চলো। আদিনাথদা হেসে উঠলেন, কি পাগলের মতো কথা বলছো, নাম ঠিকানাহীন সন্ন্যাসীকে আমি কোথায় খুঁজব? এসব অমূলক স্বপ্ন, তোমার চিন্তার অভিব্যক্তি। কিন্তু স্ত্রী সৌদামিনী ওসব কিছুই বুঝতে চাইলেন না। যেমন করেই হোক ওই তার স্বপ্নে দেখা 4 গ্রন্থ প্রণেতা সন্ন্যাসীর দর্শন চাই। হ্যাঁ, স্বামী যদি তাকে খুঁজতে আনতে না পারেন তবে তিনি বেরোবেন। মুশকিলে পড়লেন আদিনাথদা। আশ্বাস দিলেন স্ত্রীকে যে তিনি খুঁজতে যাবেন, তার যাবার দরকার নেই। সৌদামিনী সন্ন্যাসীর বর্ণনা দিলেন। যাত্রা দলের কেষ্ট ঠাকুরের মতো চুল, তবে গায়ের রং কালো নয়, বেশ লম্বা চেহারা। আদিনাথদা এই বর্ণনায় সন্তুষ্ট হয়ে সময় পেলেই বাড়িতে বিশ্রাম না করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। হ্যাঁ, কোথায় পাওয়া যায়? রাত্রি 10টার আগে ফেরেন না। হ্যাঁ, খোঁজে আর কি রাস্তায় রাস্তায়। হ্যাঁ, স্ত্রীর মনকষ্টের কথা মনে করেই অন্ধের মতো তার স্বপ্নের সন্ন্যাসীর খোঁজ করতে লাগলেন।
আদিনাথদার ক্ষোভ নাম ঠিকানা না থাকলে কাউকে খোঁজ করে বের করা যায় না, এটা সৌদামিনীর বোঝা উচিত। তাছাড়া যে মহিলা লেখাপড়া জানেন না, তিনি কিরূপে সন্ন্যাসীর 4খানা বই শিখে নেবে? পড়াশোনায় নাই, হ্যাঁ, দেখা করিয়া নিয়ে আসিয়ে বা কি হবে? হ্যাঁ, স্বপ্ন যে অমূলক এ কথা তার জানা উচিত। হ্যাঁ হ্যাঁ, এর কোনো গুরুত্ব নেই। আদিনাথদা ও সৌদামিনী দেবী যেভাবেই চিন্তা করেন, দুইজনের একই ধ্যান হয়ে উঠল। হ্যাঁ, হারানিধির সন্ধান। সন্ন্যাসীর নাম শুনলেই খোঁজ নেন, উনি কি 4খানা বই লিখেছেন? কোথাও যদি সন্ন্যাসী আসে খোঁজ নেয়, ইনি কি লিখছেন? হ্যাঁ, ওটা দুইজনের মাথায় একেবারে গাথা হয়ে গেছে। আদিনাথদা ঢাকা শহরে 4 নং জড়িয়াটুলি লেনে এক সন্ন্যাসীর আখড়া পেলেন। সন্ন্যাসীর সন্ধ্যা আরতি শেষ হলে তিনি সংকুচিতভাবে জিজ্ঞেস করেন, আপনি কি বই টই লেখেন? সন্ন্যাসী প্রেমানন্দ সরস্বতী বললেন, না। আদিনাথদা আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, তার প্রয়োজন নাই, তার মানে উনি তো নয়। হ্যাঁ, প্রেমানন্দ সরস্বতীও এ বিষয়ে কোনো কৌতূহল প্রকাশ করলেন না, ওনারও প্রয়োজন নাই জানার। কিন্তু আদিনাথদা তার স্ত্রীকে ফাঁকি দেওয়ার এক সুযোগ পেলেন। রাস্তায় রাস্তায় না ঘুরে সন্ন্যাসী খোঁজার নামে প্রেমানন্দ স্বামীর কাছে বসে সময় কাটিয়ে দেন। এতদিনের স্বপ্নের সন্ন্যাসীকে দেখবার জন্য আদিনাথদা বেকুল হয়ে উঠেছেন। তিনি সুযোগ বুঝে একদিন মনের বেদনার কথা ব্যক্ত করেন। শুনে প্রেমানন্দ সরস্বতী ব্যথিত হলেন। তিনি শ্রী শ্রী ঠাকুর মহারাজের 4খানা বই দিয়ে বললেন, তোমার স্ত্রীকে এই 4খানা বইয়ের ফটো দেখিও, তাতে যদি কিছু সুরাহা হয়। হলো তাই। প্রেমিক গুরুর ছবি দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন সৌদামিনী। এই তো পেয়েছি, এর সঙ্গে দেখা করিয়ে দাও। মিল হয়ে গেছে, একই। ঢাকায় এলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ। প্রেমানন্দ স্বামীর কথা মতো সূত্রধর দম্পতিও এসেছেন ঢাকা শহরের অস্থায়ী আশ্রমে। সৌদামিনী দেবী স্বপ্নে দেখা সন্ন্যাসীকে চিনতে পারলেন, কিন্তু বেশভূষায় কেমন বেমানান লাগছে। বিরহ বিধুরা বধূ বহুদিন পর যেন তার দৈত্যের দেখা পেয়েছেন। তাই কালক্ষেপ না করে প্রথমেই চোখের জলে প্রভুর শ্রীচরণ ধুইয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বরাভয় হস্ত ভক্তের মাথায় রেখে বললেন, বলছি তো আমার 4খানা বই শিখিয়ে দেব, তবে কাঁদছ কেন? স্বপ্নের দেবতা এমনভাবে ধরা দিতে পারেন আদিনাথদার চিন্তার অগম্য। অবাক প্রেমানন্দ সরস্বতী। নিরক্ষর মহিলাকে ঠাকুর কিভাবে ওই 4খানা বই শেখাবেন, এটা তো কম বিস্ময়ের কথা নয়। শ্রী শ্রী ঠাকুর সূত্রধর দম্পতিকে বললেন, কাল সকালে দুজনে স্নান করে এসো। পরের দিন আদিনাথদা ও সৌদামিনী দেবী ঠাকুরের কাছে অভিষিক্ত হলেন। কুলগুরুর প্রদত্ত মন্ত্রে শক্তি সঞ্চার করে দিলেন। হ্যাঁ, ওই মন্ত্রে শক্তি সঞ্চার করে দিল, হ্যাঁ, জাগ্রত করে দিল আর কি। ভক্তের তীব্র আকুতিতে শ্রীগুরু প্রসন্ন হয়ে কৃপাবর্ষণ করলেন। সদ্গুরুর অপার করুণায় তার যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিক গুরু ও প্রেমিক গুরুর বিষয়বস্তু দিব্যানুভূতিতে ভক্ত হৃদয় ক্রমান্বয়ে ফুটে উঠল। এখানে শেষ। তারপরে শিবদয়াল পাল আদিবাড়ি ঢাকা জেলার রঘুনাথপুরে, মোক্তারি করেন জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারে। তার আগের কথা, শিবদয়ালদা মোক্তারি পাশ করে চাকরি করতে গেলেন মুর্শিদাবাদে।
যাতায়াতের পথে নলহাটি স্টেশন মাস্টারের সঙ্গে হৃদ্যতা হয়। তার কাছে তারাপীঠের মহাশ্মশান ও বামাখ্যাপার কাহিনী শোনেন। বামাখ্যাপা বড় সাধু, তার সঙ্গে আলাপ করলে আনন্দ পাবেন। শিবদয়ালদা আগাগোড়া সাধুসন্থর সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন। সেটা 1315 সন কার্তিক মাসের গোড়ার দিকে সাধু দর্শন করতে শিয়ালদা তারাপীঠে যান। শিবদয়ালদা তারাপীঠে যান। সেখানে গিয়ে দেখেন একটা দোতলা ঘরে নেংটি পরা এক সাধু, বৃদ্ধ সাধু বসে আছেন। তার বাঁদিকে একটা কালো কুকুর শুয়ে আছে। হ্যাঁ, শিবদয়ালদা প্রণাম করে চুপ করে পাশে বসলেন। কয়েকজন সেবক ঘরে ছিলেন, কিন্তু কেউ কোনো কথা বললেন না। এমন সময় 4 জন দর্শনার্থী এলো। সাধু তাদের দেখেই চিমটা নিয়ে মারতে গেলেন। ওই শালারা আমাকে বিরক্ত করতে আসছে। কিন্তু এর মধ্যে একজন সাহস করে এগিয়ে এসে সাধুর পায়ের কাছে 2টি বোতল রেখে প্রণাম করল। সাধুর মুখে হাসি ফুটে উঠল। ও কারণ এনেছিস, আয় আয় বলে আগন্তুকদের আদর করে কাছে বসিয়ে নিলেন। হ্যাঁ, এমনটা আরও আগন্তুকদের বেলায় হলো। আবার একে একে সবাই চলে গেল। শিবদয়ালদা আর অপেক্ষা না করে যাবার উপক্রম করলেন। বুঝলেন ইনিই বামাখ্যাপা। ইনার সঙ্গে কথা বলার উপায় স্বরূপ কোনো কারণ বাড়ি সঙ্গে আনেননি। হ্যাঁ, আনেন নাই, যেটা দেখতেছে সাক্ষাৎ। হ্যাঁ, ওটা তো আমি আনি নেই। হ্যাঁ, এমনই সময় খ্যাপা হাতছানি দিয়ে শিবদয়ালদাকে ডাকলেন। কেন এসেছ? শিবদয়ালদা জবাব দেন, আপনার সঙ্গে দেখা করতে। তবে ওখানে বসে রইলে কেন? আপনার চিমটা ঘুরানো দেখে ভয় হলো। তুমি কেন এসেছো আমি বুঝেছি, চিন্তা করো না, ঘরে বসে সব পাবে। কিছুক্ষণ পরে বামাখ্যাপা বললেন, একটা কথা, যখনই কোনো সাধু দর্শনে যাবে তার সেবার জন্য কিছু সঙ্গে নিয়ে যাবে। সাধু দর্শনে গেলে একটু সেবার জন্য নিয়ে যেতে হয়, যে যেটাতে খুশি হয়। হ্যাঁ, এরপর 4 বছর কেটে যায়। মুর্শিদাবাদের চাকুরি ছেড়ে শিবদয়ালদা আলিপুরদুয়ার কাছারিতে মোক্তারি আরম্ভ করেন। সেখানকার পোস্টমাস্টার দুর্গাচরণ দত্ত ঠাকুর নিগমানন্দের শিষ্য। তার সঙ্গে সাব রেজিস্ট্রার অফিসের বড়বাবু তারাপ্রসন্ন ঘোষের খুব ভাব। তারাপ্রসন্নের তান্ত্রিক সাধনার বড় ঝোঁক। তিনি দুর্গাচরণকে ধরে বসলেন, আপনার ঠাকুর তান্ত্রিক মতে পূর্ণাভিষিক্ত করতে পারেন? অবশ্যই পারেন। উনি এলে প্রস্তাব করে দেখতে পারেন। উনি কবে আসবেন? উনাকে কেউ আনলে আসতে পারেন, নইলে নয়। তারাপ্রসন্নদা অধীর হয়ে উঠলেন। যেমন করেই হোক, যত অর্থ ব্যয় হোক, ঠাকুরের সঙ্গে তার দেখা করতেই হবে। তারাপ্রসন্ন ঠাকুরকে আমন্ত্রণ জানালেন। ঠাকুর আলিপুরদুয়ারে এলেন। 1319 সন 5ই আশ্বিন দুপুর নাগাদ ট্রেনে ঠাকুর মহারাজ আলিপুরদুয়ারে নামলেন। সঙ্গে যোগানন্দ, বোধানন্দ, চিদানন্দ ও শারদানন্দ। সেদিন সাধু দেখতে অনেকের সঙ্গে শিবদয়ালদাও স্টেশনে এলেন। দেখলেন রাজপুত্রের মতো এক গেরুয়াধারী সুদর্শন সাধু নামলেন। চুলগুলো জটা বাঁধা, পায়ে বাকশালের চটি জুতা। ছেলে ছোকরারা বলে উঠল, এ কি সাধু রে, এ যে ফুলবাবু। পরের দিন 6ই আশ্বিন বিকেলের দিকে ঠাকুরকে নিয়ে কীর্তনের দল বের হলো। সঙ্গে সেবকরাও ছিলেন। শিবদয়ালদা লক্ষ্য করলেন, হরিধ্বনি দিলেই ঠাকুর ভাবস্থ হয়ে মাটিতে পড়ে যান। শিবদয়ালদা মজা পেলেন। মাঝে মাঝে হরিধ্বনি দেন আর ঠাকুর ভাবস্থ হয়ে মাটিতে পড়ে যান।
হ্যাঁ, ওটা আনন্দে মানে ওদের পরিণত হয়ে গেল। হ্যাঁ, চিদানন্দ বারবার নিষেধ করলেন, কিন্তু তিনি কান দিচ্ছেন না। ভাবছেন এমন রাজপুত্রের মতো চেহারা সামান্য একটি শব্দে ভাবে বিভোর হয়ে পড়েন, এমন দৃশ্য তো চোখে পড়ে না। শাস্ত্রে পাওয়া যায় শ্রীগুরু যাচাই করে শিষ্য করেন। এখানেই শিষ্য গুরুকে যাচাই করে নিচ্ছেন। হ্যাঁ, গুরু শিষ্যকে যাচাই করে না, এখানে শিষ্য গুরুকে যাচাই করে নিচ্ছেন। শিবদয়ালদার যাচাই এখনো শেষ হয় নাই। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চলন বলন কাজকর্ম খুঁটিয়ে দেখছেন। পরের দিন আর এক ঘটনা। স্থানীয় এক শূল রোগীকে ফুটন্ত তেলে পা ডুবিয়ে পেটে পা ঘষে দিলেন। হ্যাঁ, রোগীর রোগ নিরাময় হলো, কিন্তু ঠাকুরের পায়ে ফসকা পড়ল না। এটা আমরা জানি। দর্শকরা অবাক, শিবদয়ালদা স্তম্ভিত। তারাপীঠের বামাখ্যাপার এত নাম, তাকে তো এমন অদ্ভুত কাজ করতে তিনি দেখেন নাই। তবে কি নিগমানন্দ ঠাকুর ওর চেয়েও বড়? আর পরীক্ষা নয়, মাথা নুইয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে। সেবার 10 দিন ঠাকুর আলিপুরদুয়ারে ছিলেন। 14ই আশ্বিন কোকিলামুখে ফিরে যান। সেদিন আলিপুরদুয়ারে অলিখিত ছুটি ঘোষণা হলো। শহরের আবাল বৃদ্ধ বনিতা স্টেশনে এসে ঠাকুর মহারাজকে বিদায় জানালেন। 1327 সনে শ্রী শ্রী ঠাকুর আলিপুরদুয়ারে আবার এলেন। হ্যাঁ, ওটা বিভূতি, ওটা দেখিয়ে আর কি। হ্যাঁ, আর পরীক্ষা করার প্রয়োজন মনে হয়নি। উঠলেন দুর্গাচরণদার বাড়িতে। শিবদয়ালদা এখন ঠাকুরের অনুগত ভক্ত, সমালোচক নন। তাই শ্রীগুরু শিষ্যকে আরও কাছে টেনে নিতে চান। স্বামী স্ত্রী গিয়ে শ্রীগুরু দর্শন করে ভক্তিভরে প্রণাম জানালেন। করুণাময় ঠাকুর বললেন, আজ শিবদয়ালের বাড়ি আমার ভোগ হবে। শিবদয়ালের স্ত্রী স্বহস্তে পাক করে ভোগ দিবে। ভক্তরা অবাক হলেন। ব্রাহ্মণ কুলোদ্ভব ব্রহ্মচারী সন্ন্যাসীর দ্বারা প্রস্তুত ভোগ ছাড়া যার ভোগ হয় না, তার অব্রাহ্মণ গৃহী ভক্তের হাতে ভোগ গ্রহণের ইচ্ছা। ভক্তদের মনের সংশয় বুঝতে পেরেছেন ঠাকুর। তিনি সমাজ ব্যবস্থাকে অস্বীকার করতে চান না। বললেন, ব্রাহ্মণ ভক্তরা কোথায় যাবে? উনি বললেন, মনের ভাবটা ওদের বুঝতে পারছে। বোঝার পরে উনি বললেন, ঠাকুর বললেন যে তাহলে ব্রাহ্মণ ভক্তরা কোথায় যাবে? ব্রাহ্মণ ভক্ত বগুড়ার গোবিন্দ পুততুণ্ড সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ঠাকুর যেখানে কুকুরও সেখানে। শ্রী শ্রী ঠাকুর এক মিষ্টি ধমক দিয়ে বললেন, এই ব্রাহ্মণগুলোই সমাজকে অধপাতে দিল। হ্যাঁ, এদের একটা জাতীয় মর্যাদাবোধ নাই। আমি সন্ন্যাসী, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। তোরা গৃহস্থ, তোরা কেন পারবি? রহস্যময় ঠাকুর সমাজ ব্যবস্থাকে বজায় রাখলেন। ব্রাহ্মণ ভক্তদের জন্য খাবার ব্যবস্থা হলো আলিপুরদুয়ারের ভেটেনারি সার্জন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। শ্রী শ্রী ঠাকুরের আস্বাদিত মহাপ্রসাদ ভক্তদের জন্য সময় মতো সেখানে পাঠিয়ে দেওয়া হলো। ধন্য হলেন ভক্তবর শিবদয়াল পাল দম্পতি। এর পরের দিন শ্রী শ্রী ঠাকুর স্নান সেরে আরাম কেদারায় বসে তামাক সেবন করছেন। রক্তিম চরণ যুগল জলচৌকিতে শোভা পাচ্ছে। বীর ভক্ত গোবিন্দদা আর লোভ সম্বরণ করতে পারলেন না। পূজার উপকরণ সংগ্রহ করে শ্রীগুরু পূজা শুরু করে দিলেন। এমন সদ্য স্নাত পদ্মরাগ সম রাতুল চরণ ভক্তমাত্রেই প্রাণ হরণ করে নেয়। ভক্তচন্দনে চর্চিত তুলসীপত্র দিয়ে অঞ্জলি দিতে উদ্যত হলো। শ্রী শ্রী ঠাকুর হৈ হৈ করে উঠলেন, আমার পায়ে তুলসী দিস নে। তুলসী পায়ে দিলে অসুখ করবে। তুলসী নারায়ণের পায়ে দিতে হয়। ততক্ষণে ভক্ত উচ্চকণ্ঠে
মন্ত্র উচ্চারণ করছেন। ওং নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এতৎ সচন্দন তুলসীপত্র ওং শ্রীগুরু নারায়ণ নিগমানন্দায় নমঃ। গোবিন্দদা যেহেতু বললো নারায়ণের চরণে দিতে হয়, ওই জন্য মন্ত্র করে, হ্যাঁ হ্যাঁ যে গুরুই তো নারায়ণ, হ্যাঁ ওই জন্য তার মন্ত্র করে দিয়ে দিল। গোবিন্দদা শ্রীচরণে তুলসী দিয়ে অশ্রুজলে ভাসেন। এবার তিনি বেলপাতা নিতেই শ্রী শ্রী ঠাকুর আবার বাধা দিতে চাইলেন। আবার পায়ে বেলপাতা দেবে? ওই ত্রিপত্রে যে ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন। কিন্তু ভক্ত ততক্ষণে চোখের জলে বিল্লপত্র ভিজিয়ে মন্ত্র বলছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর এতৎ সচন্দন বিল্লপত্র ওং শ্রীগুরু নিগমানন্দায় শিবায় নমঃ। হ্যাঁ, এই মন্ত্র দিয়ে দিলেন। উপস্থিত দর্শক, মেয়ে পুরুষ ভক্তরা কেউ আর চোখের জল সম্বরণ করতে পারেন না। সকল কণ্ঠেই কান্নার রোল পড়ে যায়। শেষ ঠাকুর এক ধমক দিয়ে পরিবেশ শান্ত করেন। তুলসী ও বেলপাতা দিয়ে শ্রীগুরুর পূজা করে গোবিন্দদা শাস্ত্র বহির্ভূত কোনো কাজ করেন নাই। তিনি তো কোনো মানুষকে পূজা করেন নাই। তিনি নিরাকার পরব্রহ্মকে মানুষের কাঠামোতে রেখে পূজা করেছেন। সাকারের সব দেবতাই নিরাকারে অধিষ্ঠিত। এমনই এক ঘটনা ঘটেছিল বগুড়ার হরপ্রসাদ দাদার বাসভবনে। সেদিনও গোবিন্দদা পূজারী। এক শুভ সন্ধ্যায় গোবিন্দদা ঠাকুরকে আরতি করতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আরতি করতে চাও? তবে জানালা কপাট বন্ধ করে, যেন বাইরের লোক না আসে বা না দেখে। তাই করা হলো। আরতি আরম্ভ হলো। কাসর ঘণ্টা বাজতে লাগলো। জয়গুরু ধ্বনি ও উলুধ্বনিতে ঘর মুখরিত হয়ে ওঠে। ঘরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে যায়। ঠাকুর সমাধিস্থ হয়ে যান। আরতি শেষ হলে ভক্তরা সাষ্টাঙ্গ প্রণাম করে হৃদয় উজাড় করে ভক্তি নিবেদন করেন। 1346 সন বগুড়ার সার্বভৌম ভক্ত সম্মিলনী। বগুড়াকে শ্রী শ্রী ঠাকুর ভক্তের স্থান বলে অলঙ্কৃত করেছেন। বগুড়ার রাখার পরে কি 1346 সন, হ্যাঁ। বগুড়ার শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম আসামের কোকিলামুখ মঠে স্থানান্তরিত হওয়ায় বগুড়া পরবর্তীতে উত্তর বাংলার সারস্বত আশ্রম নামকরণ হয়। ঢাকার ভাড়াটিয়া বাড়ি থেকে শান্তি আশ্রম কোকিলামুখে চলে গেলেও শ্রী শ্রী ঠাকুর সেখানে বেশি দিন এক নাগাড়ে থাকতে পারতেন না। বাংলার ভক্তদের আকুল আহ্বানে তাকে বাংলার ঘরে ঘরে গিয়ে জীব উদ্ধার করতে হতো। এই অসুবিধা দূর করতেই হয়তো সদ্গুরু ঠাকুর নিগমানন্দ বগুড়ার ভক্ত গোবিন্দচন্দ্র পুততুণ্ডকে 1318 সনের বৈশাখ মাসে আকর্ষণ করেন। তাই তিনি প্রথম দীক্ষিত শিষ্য বগুড়ার আদি কেশর নামে পরিচিত। দীক্ষা নেবার পর গোবিন্দদার মনে প্রবল ইচ্ছা দেখা দেয়, ঠাকুরের এক আশ্রম বাংলায় চাই। বন্ধুদের অনেকেই তখন ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন। সুরেন দাশগুপ্ত, ললিতমোহন রায় চৌধুরী, হরপ্রসাদ রায় প্রভৃতি তাদের মধ্যে অন্যতম। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে এমনই এক ইচ্ছার কথা শুনলেন। উদ্দেশ্য যদি সৎ হয়, সাথীর অভাব হয় না। ভক্তদের প্রাণে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা কাজ করতে শুরু করে। গোবিন্দদা বন্ধুদের নিয়ে বগুড়া শহরে এলে বগুড়া শহরে এক ফালি জায়গার জন্য খোঁজ করতে লাগলেন। কিন্তু জমি পেলেও অত পয়সা কোথায় পাবেন? শহরে জমি কিনে আশ্রম গড়া এই কতিপয় ভক্ত শিষ্যের সাধ্য নাই। তবে উপায় একটাই, যদি কোনো মহৎ ব্যক্তি জমি দান করেন। ভক্তরা এবার জমি খোঁজা ছেড়ে দিয়ে মহৎ ব্যক্তি, সহৃদয় ব্যক্তির খোঁজ করতে লাগলেন। শ্রীগুরুর নির্ভরতা থাকলে মক্ষিকাও অসাধ্য সাধন করেন।
মক্ষিকা মানে মাছি। রাজপুতনার দ্বারিকা রাম সরাফ বগুড়া শহরের ব্যবসায়ী। তার উদারতার পরিচয় দিতে দক্ষিণ হস্ত প্রসারিত করে দিলেন। ভক্তপ্রাণ দ্বারিকার রামের করতোয়া নদীর পূর্ব পাড়ে রেল লাইনের ধারে একটা বাগান বাড়ি ছিল। তিনি শ্রী শ্রী ঠাকুর মহারাজের নামে সেটা দানপত্র লিখে দেন। বগুড়ার ভক্তদের মধ্যে আনন্দের সাড়া পড়ে গেল। এই আনন্দ সংবাদ গিয়ে গোবিন্দদা শ্রী শ্রী ঠাকুরকে সাদর আমন্ত্রণ জানালেন। লিখলেন, ঠাকুর, তোমার প্রথম জন্মতিথি আমরা বগুড়ার 3 অধম মিলে পালন করেছিলাম গত 1320 সনে। সামনে আবার সেই শ্রাবণ পূর্ণিমার পুণ্য তিথিটি। আমাদের সেই শুভলগ্নে বগুড়ার আশ্রমটিও উদ্বোধন করতে চাই। শ্রীগুরু সম্মতি জানালেন। 1326 সনের 25শে শ্রাবণ কাক ভরে বগুড়া পদার্পণ করলেন। সন্ধ্যায় মন্ত্রাধিবাস করে ভক্তরা উৎসবের সূচনা করেন। 26শে শ্রাবণ সোমবার শ্রী শ্রী ঠাকুর মহারাজকে হলুদ মাখিয়ে মাঙ্গলিক স্নান করানো হলো। নূতন বস্ত্র নূতন উত্তরীয় দিয়ে তার ষোড়শ উপাচারে পূজা হলো। তারপর গৈরিক পতাকায় জয়গুরু নাম অঙ্কিত করে ভক্তরা বহন করে চললেন বাংলার প্রথম আশ্রম উদ্বোধন করতে। পিছন পিছন শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে জয়গুরু কীর্তনে শহর মুখরিত করে সন্ন্যাসী গৃহী ভক্তরা অনুসরণ করেন। শ্রী শ্রী ঠাকুর গোবিন্দদাকে জগৎগুরু আসন পূজা করে প্রতিষ্ঠা করবার জন্য নির্দেশ দিলেন। শিখিয়ে দিলেন কিছু বিশেষ প্রক্রিয়া। গোবিন্দচন্দ্র পুততুণ্ড সেই মতো পূজা হোম করে ঠাকুরকে জানালেন। ঠাকুর মহারাজ একাকী মন্দিরে প্রবেশ করে জগৎগুরুর আসনের পাশে মন্ত্রপ্রুত ত্রিশূল গেড়ে আসন প্রতিষ্ঠার বাকি কাজ সমাপন করেন। সেদিন বগুড়া আশ্রমের নামকরণ করেন শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। কোকিলা মঠের একটি শাখা হল গৌরাঙ্গ সেবাশ্রম। প্রথম অধ্যক্ষ হলেন স্বামী স্বরূপানন্দ সরস্বতী। বাংলার লোকেরাও বুঝল ঠাকুর নিগমানন্দ মন্ত্রদীক্ষা দিয়ে শুধু মোক্ষের উপায় করে দেন না, আর্ত আতুরকে সেবা সহায়ে গুণক্ষয়ের সুযোগ করে দেন। বগুড়ার গৌরাঙ্গ সেবাশ্রমের জনসেবাই প্রধান কাজ। তাই পূর্বাশ্রমের নাম করা এলোপ্যাথিক ডাক্তার স্বামী স্বরূপানন্দকেই বগুড়ার দায়িত্ব দেন। তার ত্যাগ বৈরাগ্যমণ্ডিত জনসেবা বগুড়ার অহিন্দু জনগোষ্ঠীকেও বিমোহিত করে। স্বামী স্বরূপানন্দ অন্তেবাসী সেবকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাত্রি জেগে কলেরা, বসন্ত, টাইফয়েড রোগীদের শুশ্রূষা ও ঔষধপত্র দেওয়ায় ঠাকুরের মহিমা উজ্জ্বল হয়ে ওঠে। একজন সাধারণ মানুষ যেভাবে সেবা করতে পারে মানুষের, তার থেকে একজন ডাক্তার বেশি পারে, তাই না? ডাক্তার বিনয় শঙ্কর দাশগুপ্ত ও ডাক্তার সুধীরচন্দ্র রায় তাদের অন্যতম। তারপরে বলছে স্থানীয় গৃহভক্তরাও সেই সেবা কার্যে যতটা পারতেন অংশ নিতেন। ডাক্তার বিনয় শঙ্কর দাশগুপ্ত ও ডাক্তার সুধীরচন্দ্র রায় তাদের মধ্যে অন্যতম। হ্যাঁ, বিনয় শঙ্করের তত্ত্বাবধানে আশ্রমে রোগী রেখে সেবা করার জন্য কয়েকটি শয্যার ব্যবস্থা হয়। 1346 সনের সার্বভৌম ভক্ত সম্মিলনী, পঞ্চবিংশতম সম্মিলনী রজত জয়ন্তী উৎসব। অন্তরঙ্গ সভার প্রতিনিধি সভাপতির আসন অলঙ্কৃত করেন শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী। সাধারণ সভার সভাপতি হন বগুড়ার কংগ্রেস নেতা শ্রী সুরেশচন্দ্র দাশগুপ্ত, বিএল কাব্যতীর্থ মহাশয়। শ্রীমৎ নিত্যচৈতন্য ব্রহ্মচারীর মনে সেই আনন্দমুখর দিনগুলো উজ্জ্বল হয়ে আছে। সারস্বত সংঘের দিকপাল ভক্তগণ সেবার সম্মিলনীতে যোগ দিয়েছিলেন।
তত্ত্বাবধায়ক সমিতির সভাপতি হাওড়ার প্রবীণ উকিল শ্রী হেমচন্দ্র ঘোষ, যোগানন্দ সরস্বতী, রাজশাহী জেলার জেলা সদস্য শ্রী ললিত মোহন রায়চৌধুরী, সরল ভক্ত গোবিন্দচন্দ্র পুততুণ্ড, জ্ঞানী ভক্ত হরপ্রসাদ রায়, প্রেমিক ভক্ত সুরেন্দ্রমোহন দাশগুপ্তদের প্রচেষ্টায় আশাতীত ভক্ত সমাগম হয়। ভক্তদের কে কোনটাতে পারদর্শী তারও নাম দিয়ে দিয়েছে, হ্যাঁ, ভক্ত, জ্ঞানী, প্রেমী। বগুড়ার জনগোষ্ঠী আনন্দমুখর সম্মিলনীর সাফল্য দেখে অভিভূত। সেখানকার ভক্ত কাহিনীও অভূতপূর্ব। জয় গুরু। তাহলে এখানেই সমাপ্তি দিচ্ছে আজকে। এরপরে হবে গোবিন্দচন্দ্র পুততুণ্ড। জয় গুরু, জয় মা, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বল।